আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যানিম্যাল হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো রিউমাটিক তথা বাত। এটি কেন হয় এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রথমে আসা যাক বাত কাকে বলে। আমাদের জয়েন্টের মধ্যে এক ধরনের নরম আবরণ থাকে যাকে কার্টিলেজ বলে। এই কার্টিলেজ গুলো আমাদের হাড়গুলোকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, কিন্তু যখন এই কার্টিলেজ ক্ষয় হয় তখন আমাদের হাড় ইনফ্লামেশন তথা প্রদাহ হয়, অথবা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের জয়েন্ট গুলোকে আক্রমণ করে। তখন আমাদের জয়েন্ট গুলো ফুলে যায় এবং ব্যথা হয়, তখন সেটাকে আমরা বাত বলতে পারি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আর্থারাইটিস বলা হয়। এবারে আমরা বাত কেন হয় সেই সম্পর্কে জানবো। বাত মূলত একক কোনো কারণে হয় না, বিভিন্ন রকমের কারণের জন্য বাত হয়ে থাকে। প্রথমত, বয়সজনিত কারণেও বাত হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কার্টিলেজ গুলো ক্ষয়প্রাপ্ত হয়, এর ফলে আমাদের জয়েন্টে ব্যথা হতে পারে। আবার যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা দেখা দেয়, তখন নিজের শরীর নিজের জয়েন্টকেই শত্রু ভেবে আক্রমণ করে থাকে, তখন সেটাকে আমরা রিউমাটয়েড আর্থারাইটিস বলতে পারি। এছাড়াও রক্তে যখন ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন আমাদের জয়েন্টে জমে ব্যথা করে। অনেক সময় অতিরিক্ত পরিশ্রম, পুরাতন চোট থেকেও ব্যথা হতে পারে। বংশগত কারণেও বাত হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়াও ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যথা বাড়তে পারে। এবারে আসা যাক বাত কয় প্রকার তা নিয়ে। এই সমস্ত বাত অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে প্রধান চারটি প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, অস্টিও আর্থারাইটিস। এটাকে ক্ষয়জনিত বাত বলা হয়। এটি সবচেয়ে সাধারণ বাত। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টের কার্টিলেজ গুলো ক্ষয়প্রাপ্ত হয়, তার ফলে হাড়ের সাথে হাড় ঘর্ষণ লেগে ব্যথা হয়, তখন সেটাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলতে পারি। এই ধরনের বাত ব্যথা 50 বছরের বেশি বয়স্ক মানুষদের বেশি দেখা যায়। যাদের ওজন বেশি, পুরাতন আঘাত এবং অতিরিক্ত পরিশ্রম করেন যারা, তাদের ক্ষেত্রেও এই অস্টিও আর্থারাইটিস দেখা দিতে পারে। এই ধরনের বাত ব্যথা সাধারণত হাঁটু, কোমর, ঘাড় ও হাতের আঙুলে বেশি দেখা যায়। হাঁটলে বা কোনো কাজ করলে ব্যথা বেড়ে যায়, আর বিশ্রাম করলে ব্যথা একটু উপশম হয়। অনেক সময় জয়েন্টে কটকট শব্দ হতে পারে, জয়েন্ট গুলো ফুলে শক্তভাবে থাকে। দ্বিতীয়ত, রিউমাটয়েড আর্থারাইটিস। এটি একটি অটোইমিউন রোগ। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের জয়েন্টই আক্রমণ করে। ইমিউন সিস্টেমের সমস্যা হলে, বংশগত কারণ এবং হরমোনের প্রভাবের ফলেও দেখা দিতে পারে। সাধারণত দুই হাতের আঙুল, কবজি ও পায়ের আঙুলে রিউমাটয়েড আর্থারাইটিস বেশি দেখা যায়। এই ধরনের বাতের লক্ষণ হলো সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এছাড়াও ফোলা, লাল ভাব, খুব ব্যথা, আবার কখনো কখনো আঙুল বাঁকা হয়েও যেতে পারে। শরীর ভীষণ দুর্বলতা, সাথে জ্বর জ্বর ভাবও থাকতে পারে। তৃতীয়ত, গাউট। যখন রক্তে ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন আমাদের জয়েন্টে তা স্ফটিক আকারে জমে যায়, তখন ভীষণ ব্যথা অনুভব হতে পারে। এগুলো যাদের কিডনির সমস্যা আছে, বেশি মাংস খাওয়া দাওয়া করে, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, এছাড়াও যাদের রক্তে ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। বিশেষ করে পায়ের বুড়ো আঙুল, হাঁটু ও গোড়ালিতে বেশি গাউট দেখা দেয়। গাউটের লক্ষণ হিসেবে হঠাৎ প্রচন্ড ব্যথা অনুভব হয়, জয়েন্ট গুলো ফুলে যায় এবং লাল হয়ে যায়, স্পর্শ করলে অসহ্য ব্যথা লাগে, রাতের দিকে ব্যথা বাড়ে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে তখন তাকে আমরা গাউট বলতে পারি। চতুর্থত, রিউমাটিক ফিভার তথা রিউমাটিক জ্বর হলো এমন একটি রোগ যা গলার সংক্রমণের 2-3 সপ্তাহ পরে দেখা দেয়। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের ত্বক, জয়েন্ট, হাত এবং মস্তিষ্কের উপর আক্রমণ করে ফেলে। এই রোগের মূল কারণ হচ্ছে গলার সংক্রমণ, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ। আর এটি মূলত শিশু ও কিশোর কিশোরীরা বেশি আক্রান্ত হয়। এই রোগের মূল লক্ষণ হচ্ছে জয়েন্টে ব্যথা, এবং জয়েন্টের ব্যথাগুলো এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে যায়। বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ও শরীরে প্রচন্ড জ্বর, শরীর ফুলে যাওয়া, খুব ক্লান্তি লাগা। বিশেষ করে রিউমাটিক ফিভার হলে আমাদের হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই দ্রুত চিকিৎসার প্রয়োজন। এবারে আসা যাক রিউমাটিক তথা বাতের হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। বাতের ব্যথার একটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে রাস্টক্স 30। যদি দেখেন বিশ্রামে ব্যথা বাড়ে এবং নড়াচড়া করলে ব্যথা কমে, এছাড়াও ঠান্ডা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যথা বাড়ছে, জয়েন্ট গুলো ফুলে শক্ত হয়ে গিয়েছে এবং খুব ব্যথা, বিশেষ করে ঠান্ডা ও ভেজা থেকে হওয়া বাতের ব্যথায়
ভীষণ একটি কার্যকারী ঔষধ হলো এই রাস্তক্স 30। দ্বিতীয়ত বাতের ব্যথার আরেকটি হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে ব্রাইনিয়া 30। যদি সামান্য নাড়াচাড়াতেই ব্যথা বাড়ে, রোগী একদম স্থির থাকতে চায়, তখন এই ঔষধটি খুব কার্যকারী। তবে জয়েন্টে তীব্র ফোলা, ভীষণ ব্যথা এবং সামান্য নাড়াচাড়া করলেই খুব ব্যথা অনুভব হয়, জয়েন্টগুলি গরম ও লাল দেখায়, তখন এই ঔষধটি ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত আরেকটি হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে আর্নিকা মন্টানা। বিশেষ করে আঘাতের পরে বাতের ব্যথা, শরীর থ্যাতলানো অনুভূতি এই ঔষধের মূল লক্ষণ। এছাড়াও জয়েন্ট স্পর্শ করলে ব্যথা লাগে, জয়েন্ট কালশিটে ভাব থাকে, পুরানো আঘাতের জায়গায় ভীষণ ব্যথা থাকে, মনে হচ্ছে শরীর মার খেয়েছে, সেই সমস্ত জায়গায় এই ঔষধটি খুব কার্যকারী ঔষধ। চতুর্থত লেডাম পালাস্টার। এটি গাউটের ব্যথার জন্য খুব কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ। আর যদি দেখেন ব্যথা নিচের থেকে উপরের দিকে উঠছে, জয়েন্ট গুলো খুব ভীষণ ব্যথা, গরমে ব্যথা বাড়ে, ঠান্ডা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যথা একটু কম লাগে, সেই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যেতে পারে। পঞ্চমত কলচিকাম অটোমেনাল। এই ঔষধটি তীব্র গাউটের ব্যথায় ভীষণ কার্যকারী। তাছাড়াও সামান্য স্পর্শে খুব ব্যথা অনুভব হয়, খাবারের গন্ধে বমি বমি ভাব, পায়ের বুড়ো আঙুলে খুব প্রচন্ড ব্যথা এবং জয়েন্ট গুলো ফোলা এবং লাল লাল ভাব থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ভীষণ কার্যকরী। 6 নম্বর কস্টিকাম 30। এই ঔষধের মূল লক্ষণ জয়েন্ট গুলো শক্ত হওয়া এবং পুরাতন বাতের ক্ষেত্রে এই ঔষধ কার্যকারী। ধীরে ধীরে জয়েন্ট গুলো বিকৃত হয়ে যাওয়া, পেশিগুলো দুর্বল হয়ে যাওয়া এবং ভীষণ ব্যথার ক্ষেত্রে এই ঔষধটি খুব কার্যকারী। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।